তাই জল ঢালি দেবে 2-3 বালতি, কাড়াটা একটু ঠান্ডা হবে। মিঠু সিংয়ের নাম লিলি, নাহলে মিঠু সিংকেই তুমি জিজ্ঞাসা করে নিবে যে ধোয়াবো তোমারটা, বালতি এনে জল ঢালবে, কোনো অসুবিধা নেই আমার কাড়া। তো আমি লিখে লাগাইছিলি, কিন্তু অতদিন থেকে আমি কাড়া লাগাইছি, আমি খুকড়ি ছাড়া লেখেন কাড়া লাগাইছিলি আমাদের কাড়া আগে না না সিং ধোয়া দিইনি, তাইলে তো কেমিক্যাল দিয়ে লোক তাইলে কাড়া লড়াই করি। তার মধ্যে ওনারা পরে কি তুলে নিয়েছিল? হ্যাঁ তুলে নিয়েছিল পক করে, আজ কাড়া লিবো একটা, বাস কেমিক্যাল দিয়ে নেবো, সিংটে কালি লাগাবো, যাই একা নজর জিতিয়ে আনবো। তো পঙ্কজ বাবুকে একটাই কথা বার্তা দিতে চাই, যেমন পুরো ফুল তৈরি করে আনে কাড়াটা। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি মানে আরা হাসা যে চিত্ত মাহাতো, যে পূর্ণচন্দ্র দুটো কাড়াকেই একই দিনে পরাজয় করেছিল, সেই মালিকের কাছে এসেছি। তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো, ওনার কাড়া বর্তমানে কেমন প্রস্তুতি আছে, আর ওনার কাড়া লড়াই আমরা কোথায় দেখতে পাবো, গ্রামে কি বাইরে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা? আমার নাম চিত্ত মাহাতো, গ্রাম আরা হাসা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে বর্তমানে আপনার ওই পুরোনো কাড়ারে আছে না এখন নতুন কাড়া আছে? না না পুরনোটাই আছে। পুরোনোটাই আছে। তো পুরোনোটা কেনার পর কতবার লাগালে? লাগা 4 জায়গা হইল, ওই গন্তিয়ে গন্তিয়ে 4 জায়গা, কিন্তু রেজাল্ট কীরকম? রেজাল্ট গাঁয়ে রেজাল্ট ঠিকই আছে, তারপর মিশির দিতে একবার পরাজয় হয়েছে, যেখানে সেই মানে সন্তোষ মাতার আসলে। পাশাপাশি গ্রামের সঙ্গে জোড়া করে হ্যাঁ দিয়েছে। আজকে যখন লড়াইটা ফারাইলো হারাধন বাবুর এই খেলাটা সাথেই বটলি। এইটার সাথেই তিয়ার কাছে পরাজয় হয়েছে। পরাজয় হয়েছে। আচ্ছা, তাহলে ওইখানে তো প্রায় ধরো আধা ঘন্টা উপরে শুনেছি লড়াই হয়েছে। হ্যাঁ হয়েছিল। তো ওইখানে যেটা ধস্তাধস্তি লড়াইটা হয়েছে, বলছে এই আসরে বিশাল লড়াই হয়েছিল। হ্যাঁ আর 1 নম্বরে বেশি লড়াই হয়েছিল। আচ্ছা, তাহলে আর এখন বর্তমানে কাড়াটা কি পাবলিক বা দর্শক যে রসিকগণ আছে আপনার কাড়ার লড়াইয়ের অপেক্ষায়, তা আপনার কাড়ার কবে লড়াই দেখতে পাবো? এই তো লচকে আইলো তোমার এই আশ্বিনের 12 দিনে, 12 দিনে শীতপুর আসরে, মানিক বাবুর আসরে। আপনার জোড়া হয়ে গেছে? হ্যাঁ জোড়া হয়নি। আচ্ছা, আপনি ওইখানে বড় খেলবেন কি আপনি জোড়া করেছেন? না না আমারটা বড় আছে কমিটির থেকে। আচ্ছা, কমিটি এখানে। তাহলে কার সাথে জোড়া হয়েছে? এই তেতল ডাক স্বপন মাহাতো। তেতল দাগ স্বপন মাহাতো। তো উনি তো একটা সুনামধন্য রসিক আছে, যেহেতু উনি মানে কেপি রাঙ্গাটিকে পরাজয় করে আছে। তা আপনি ওনার সঙ্গে যে জোড়া মানে পেয়েছেন, তাতে আপনি কতটা খুশি? আমি বিশাল খুশি আছি, যত বড় একটা সুনামধন্য এত বড় সুনাম ধন্য রসিক আর এত বড় মাঠে যাই খেলাটা লাগবে ওটা একটা নাম করা রসিক ওটা। আর ওনার আগের খেলাটা আর ইয়াই বিশাল লড়াই দেখাচ্ছিল তোমার দামোদর মাতর চিপিংডির 9 দিনের জনটা মেলা হয়েছিল না। হ্যাঁ ওটার সাথে, তো সেই জন্য বেশ বড় রসিকই বটে। স্বপন বাবুকে তো অত চিনি নাই, তো যে একটা ওর ভাই জন বটে পঙ্কজ। আচ্ছা, উনি আমাকে ফোন টোন করে, তো পঙ্কজ বাবুকে একটাই কথা বার্তা দিতে চাই, যেমন পুরো ফুল তৈরি করে আনে কাড়াটা, যেমন শীতপুর থেকে যেমন প্রাইজটা ছিনিয়ে নিয়ে যেতে পারে, লড়াই দেখায়। আচ্ছা আচ্ছা, মানে আপনি কেন বলছেন আপনার কাড়াটার কাছ থেকে প্রাইজটা ছিনিয়ে নিয়ে যেতে? তবে না দর্শকের নাম করে যে প্রাইজ জিতিয়ে লিখতে হবে না। আচ্ছা, না বাইরের কাড়ায় জিতে নিয়ে যাওয়া গেলে তো একটা নাম হবে, সবাই নাম করবে না। ওরা স্বপন বাবু যে না প্রাইজ ওখান থেকে জিতিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, প্রাইজ তাহলে কত আছে? 10,000 আছে। 10,000। তো আপনার কি সেকেন্ড চান্স ফার্স্ট চান্স কিছু নিয়ে আছে? না না এক চান্সেই আছে অবশ্য। আচ্ছা, আপনার এই কাড়াটা নাকি মানে কোন জায়গা থেকে আগে আপনার গ্রামে নাম দিতে ভয় পাচ্ছিল, আধার কার্ড দিতে আসতে আর ফিরে যেতে একবার শুনেছিলাম। তো এটা কোন জায়গার লোক এরকম করছিল? আধার কার্ড দিয়েছিল তোমার রাউতড়া দিয়েছিল, হারাধন মাহাতো ডুমসলের দিয়েছিল, আর এক জায়গায় দিয়েছিল যে কোথাও। আচ্ছা, তারপর ওরা কোন কোন দিকে ওদের কনফার্মও হয়ে গেছিলো, তারপর কি বলি ওটা। আচ্ছা আচ্ছা, মানে ওরা আসতো দেখতে চলে যেত, আধার কার্ডটা বার করতো না, আধার কার্ড দিয়েও ছিল ওরা। আধার কার্ড দিয়েও ছিল তাই তো? তো তার মধ্যে ওনারা পরে কি তুলে নিয়েছিল? হ্যাঁ তুলে নিয়েছিল ওনাদের কোন জায়গায়, এই তোমার কি বলবো সিরকাবাদ দিয়ে ওরা জোড়া পাইলো, তার জন্য তুলে নিয়েছিল। আর সেটা কত বছর? তাহলে এই বছর আপনাকে জোড়া খুঁজতে হয়নি? না না এই বছর খুঁজতে হয়নি, আপনাকে খুঁজে খুঁজে এসেছে। হ্যাঁ। চলো আপনার কাড়াটার থেকে ওই কাড়াটা তো না খালি, যেটা ওনার আছে এখন স্বপনদার। হ্যাঁ হালি বটে। উনি তো কাড়াটাকে একবারও বলছে কোথাও লাগাইনি কেনার পর। না এটা ইউটিউবে দেখেছি, টেস্টিং লড়াই করেছে, লড়াইটা অবশ্য ভালোই লড়েছে কাড়াটা, নাই বললো না। আচ্ছা, তাহলে আপনার কি আশা আছে যে আপনার কাড়া করা যায় করতে পারে? এখন দেখো কাড়ার ব্যাপার, আমি কি বলবো, আমার যতটা সাধ্য অতটি আমি তৈরি করছি। আচ্ছা, ওই দাদাকে ওই জন্যই তো বলছি যে পুরো ফুল তৈরি করে যেমন নিয়ে আসে, যেমন প্রাইজটা জিতে নিয়ে যাই, এতে আমি বহুত খুশি থাকবো। আচ্ছা, প্রাইজটা যদি আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা,
তাহলে আপনি কিন্তু বড় দিচ্ছেন, তারপর আপনার গ্রামে কেউ লড়াই দেখতে পাবো? এখন বিলাত চাষ হয়ে গেছে, এখন বিলাত না উঠলে আর বলতে পারছি নাই। মানে পৌষ মাঘ। হ্যাঁ, পৌষ মাঘ। আচ্ছা, তাহলে আপনি কি এবার প্রাইজ তাহলে কীরকম ধরবেন? আপনার তো সেই লেভেলের আসলে এখন তো কাড়াটা ধরো আর আমার এখন নাই, এখন আশ্বিনের 12 দিন তো কাড়াটা আমার নাই, এখন মানিক বাবু বা শীতপুরের মেলা কমিটির কাড়া। এখন আমি কি করে এখন তোমাকে বলে দেবো যে আমার গ্রাম হবে কি? কাড়াটা ওখান থেকে ঘুরে আসার পরে জানাতে পারবো, কেন এখন যুদ্ধই যাওয়া আছে, এটা এখন কি হবে এবার ঠ্যাং যাবে না হ্যাঁ যাবে এটা তো বলতে পারবো। হ্যাঁ, তো ওখান থেকে আসার পরে ইউটিউব ছাড়বো। পাওয়া যাবে। গ্রামে কবে হবে ফুল আপডেট দিন। তো আপনার কোনো নিয়ম টিয়ম পার্সোনাল আছে কি, যে সিং দেওয়া দুই যেটা এখন চলছে? না না, সিং ধোয়া দিইনি, তাইলে তো কেমিক্যাল দিয়ে লোক তাইলে কাড়া লড়াই করে নেবে পক করে। আজ কাড়া লিবো একটা, বাস কেমিক্যাল দিয়ে নেবো, সিংটা কালি লাগাবো, যাই একা নজর জিতিয়ে আনবো। ওগুলা ফালতু জিনিস ছোটো সিং দেওয়া দইলে। না, যেটা এখন হয়ে আসছে যেটা না না, আমার কাড়া সিং ধোয়া দই নাই। ওরা যদি ধোয়াবো বলে ধোয়াতে পারে, ওরা যদি বলে যে ধোয়াবো তোমারটা, জল বালতি এনে জল ঢালবে, কোনো অসুবিধা নেই আমার কাড়া। মানে আপনার কোনো এই নেই, অসুবিধা নেই? না, যদি বলে শ্যাম্পু দিব ও যেটা দিবে যেটা পারবে আমার কাড়া আগে ধোয়াবে করে। আর যদি বলে তাও গোটা কাটা ধোয়ান, গোটা কাটা হ্যাঁ, গোটা কাটায় ধোয়া নেবে, সিংটা আর কি করতে ধোয়াবে, গোটা কাটায় জল ঢালি নেবে, 2-3 বালতি, কাড়াটা একটু ঠান্ডা হবে। আচ্ছা, ওটাই আমার কোনো অসুবিধা নাই। আর যত শস্যা গাঁটিয়া গাঁটি যা পারি করে আনবে, জিতে লাগলে এইলো ফেরা যেতে, অন্য কিছু বলার নাই। তাহলে স্বপনবাবুকে আপনি কি বলবেন যে আপনার? স্বপন বাবু একদম খুব ভদ্রলোক, বা পঙ্কজ বাবুও খুব, ওনার সাথে শীতপুরে দেখা দেখি হয়েছিল, বা ফোনও করে, ফোনও গল্প হয়। আরেকটা কি জিনিস দেখছি, প্রথমে বন্ধুত্বপূর্ণ লড়াই আছে, পরে কিন্তু শত্রু। না না, আমি তো যে জায়গায় লাগানছি আমার সাথে আজ পর্যন্ত কারোর সঙ্গে আমি টেনশন নাই হয় এখনো কাড়া। আজের থেকে আমিও কাড়া নাই লাগাই। তোমার কি বলে দেবো, রামচন্দ্র সহিস যখন মেলা করেছিল দেখেছিলে, 1.5 লাখ না 2 লাখ টাকা? 1 লাখ টাকা যখন মিঠু সিং আনিছিল, হুম। সেই কাড়ার সাথে আমি কিন্তু আর আসরে লেগে লাগাইছিলি মিঠু সিংয়ের সঙ্গে। ওখান থেকে যে জিতে ফিরে আজটা লেগেছিল না 1 লাখ টাকা, হুম। সেই কাড়ার সাথে আমি লেগে লাগাইছিলি। কিন্তু অতদিন থেকে আমি কাড়া লাগাইছি, আমি খুকড়ি ছাড়ার লেখেন কাড়া লাগাইছিলি। আমাদের কাড়া আগের লাজনলা ছিল, এখন দেখো সব দিন তো সব কাড়া পাওয়া যায় না। না না, কি বলো, জীবনে একটাই কাড়া হতো। হ্যাঁ, আর ওইটা মাসে মাসে কি বলি দেবো, জায়গার নাম বলতে না বেরো, কিন্তু খাতা দেখলে বোঝা যাবে লেখা আছে, এমনও কাড়া লাগাইছিলি আমরা। নাহলে তোমার যদি বিশ্বাস না হয়, তুমি আরও বড় বড় রসিককে জিজ্ঞাসা করে নেবে। নাহলে মিঠু সিংয়ের নাম লিলি, নাহলে মিঠু সিংকেই তুমি জিজ্ঞাসা করে নেবে যে আর আসার কাড়া আনি লাগাইছিল চিত্ত মাহাতো। ওইটা কোথায় লাগাইছিল বাসে? উনার আসরেই। ন পড়াই? হ্যাঁ, ন পড়াই। ও বাস, ন পড়াই কিন্তু এটা বহুত দূর। হ্যাঁ, চান্দড়াই লাগাইছিলি, চান্দড়া তো লাগাইছি। সুবোধ মাতার আসরে লাগাইছিলি, ওর কাছে 2 নম্বর প্রাইজ জিতে আনিছিলি। 2 কি 3 বললো, বহুত দিনের কথা তো, অত মনে নাই। দেখো ওগুলো অত এমন এমন জায়গায় কি বলবো কাড়া লাগাইছিলি, কিছু কিছু জায়গায় ওই জায়গায় কাড়া লড়াই নাই হয়। এখন তো এখন কি বলি, এখন মানে দেখো কাড়া এখন ওরকম পাওয়া আছে নাই, এখন পেলি কাড়া পাইছি, এখন কি বলি, লোকে বলছে পেলি পেলি, কি বলবে, তো এখন ওরকম তো কাড়া পাওয়া আছে। দেখো পিলি বলা যায় না, লাগলে জিতকে আর না লাগলে পিলি। হ্যাঁ, দেখো এখন বলে নিচ্ছে না, আজকে তোমার এত সুন্দর লাগনি কাটাটাও হারিয়ে গেল, তাহলে কি পিলি বলা যায়? তো লাগিয়ে হারলে পিলি বলা যায়? যাই হোক, সাক্ষাৎকার পর্বটা আমরা এখানে শেষ করছি। আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর ইনার কাড়ার প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরছি। আর ইনার কাড়ার লড়াই অবশ্যই আপনারা দেখতে আসবেন শীতপুর 12ই আশ্বিন, আর কয়েকদিন বাকি আছে। আর কারণ এটা